আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় মুনাফার অনুশীলনী 2.1 থেকে একটি অঙ্ক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন অঙ্কটি রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 2.1 4 নং অঙ্ক। আমরা দেখে নিই অঙ্কটিতে কি বলা হয়েছে, যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কটি থেকে বুঝতে পারলাম যে এখানে আসল দেওয়া আছে 2000 টাকা, সময় দেওয়া আছে 5 বছর এবং মুনাফার হার দেওয়া আছে 10.50 টাকা। এর আলোকে আমাদের সরল মুনাফা অর্থাৎ মুনাফা কত বের করতে হবে। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই, দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। 4 নং সমাধান আমরা প্রথমে লিখব উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। দেওয়া আছে আসল পি ইকুয়াল, আমরা জানি আসলকে পি দ্বারা প্রকাশ করা। এখানে দেওয়া আছে আসল পি 2000 টাকা। 2000 টাকা। এখানে দেওয়া আছে মুনাফার হার, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা। আর ইকুয়াল 10.50 এত পার্সেন্ট মুনাফার হার। এই পার্সেন্টকে যদি আমরা টাকা প্রকাশ করি তাহলে এসে যাবে 10.50 ডিভাইডেড 100 এত টাকা হয়ে যাবে। আমরা এই শতকরার জন্য 100 শতকরা তুলে 100 দিয়ে দিছি। ইকুয়াল, যদি আমরা এখন 10.50কে 100 দ্বারা ভাগ করি, তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে, এখানে ক্যালকুলেটরের ব্যবহার রয়েছে। তাহলে আমরা ভাগ করব 10.50 ভাগ 100 ইকুয়াল, আমরা পাচ্ছি এখানে 0. আমাদের ফলাফল আসবে 0.105 টাকা। তাহলে আমরা মুনাফার হার পেয়ে গেছি এত টাকা। আমাদের আরেকটি তথ্য রয়েছে সময়। সময়কে আর n দ্বারা প্রকাশ করা হয়। সময় n ইকুয়াল 5 বছর। আমাদের বের করতে হবে যে মুনাফা কত, তার মানে সরল মুনাফা। অতএব মুনাফা আই ইকুয়াল হোয়াট। প্রিয় শিক্ষার্থী, আমাদের মুনাফা বের করতে হবে। যেহেতু আমাদের জায়গা নেই, আমরা উপরে চলে যাব। এখন যেহেতু আমাদের অঙ্কটিতে মুনাফা বের করতে বলছে, তাহলে আমরা যে সূত্র আছে আমরা প্রয়োগ করে দেব। যে আমরা জানি সরল মুনাফা কি আই ইকুয়াল, সরল মুনাফা আই সূত্র হচ্ছে PRN। শিক্ষার্থী, আমরা সূত্রটি প্রয়োগ করে দিয়েছি। এখন আমরা এখানে মান বসিয়ে দেব। যেহেতু আমাদের মুনাফার মান চাইছে বা সরল মুনাফা আই ইকুয়াল হট বের করতে, তাহলে আমরা আই এর মান হচ্ছে PRN। এখানে পি বলতে আমরা যে আগে লিখছিলাম, পি বলতে আসল, আর বলতে মুনাফার হার, আর এন বলতে সময়কে বোঝানো হচ্ছে। আমরা যদি এই মানগুলো বসে পর্যায়ক্রমে গুণন করে আমাদের ফলাফল চলে আসবে। তাহলে পি এর মান ছিল আমাদের 2000 টাকা। আমরা বসিয়ে দিব যে 2000 গুণন আর এর মান ছিল আমাদের যে আর এর মানটা ছিল, আমাদের আর এর মান ছিল 0.105 গুণন, আর আমাদের n ইকুয়াল টু সময় ছিল 5 বছর। 5 ইকুয়াল
যদি আমরা এই সবগুলো পর্যায়ক্রমে গুণন করি, তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে এগুলো করে নিবে, তাহলে আমাদের ফলাফল আসবে 2000 গুণন 0.105 গুণন 5 ইকুয়াল আমাদের ফলাফল হচ্ছে 1050 টাকা। তাহলে আমরা যদি এটা পর্যায়ক্রমে গুণন করি, আমরা ফলাফল পাবো 1050 এত এত টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্কটিতে দিয়েছিল যে 5 বছরের মুনাফা কত হবে। তাহলে আমরা কিন্তু মুনাফা আয়ের যে মান আমরা বের করে ফেলেছি 1050 টাকা। এখন আমরা লিখব অতএব নির্ণয় মুনাফা মুনাফা 1050 টাকা। উত্তর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 4 নং অঙ্কটি সমাধান শেষ করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে, আমরা তোমাদের সেই সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।